तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो जय शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वर। तो हे गाइस, আমি নন্দিনী এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিনী অফিসিয়াল। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই আমার অনেকটা ভালোবাসা। তো সকাল সকাল আমি আমার একটা ব্লগ শুরু করছি। সকালবেলায় ছাদে চলে এসেছি, দেখো ছাদের থেকে ব্লগটা স্টার্ট করলাম। ছাদে এসেছি জামা কাপড় নাড়তে। কাল যেহেতু মানে বিকেল দিকে মা জামা কাপড় ভিজিয়েছিল, মানে কেচেছিল, তো জামা কাপড়টা ভিজেই রয়েছে, তাই আমি নাড়তে চলে এসেছি। আর যেহেতু শিবরাত্রি, তো আমি শিবরাত্রির উপোস রয়েছি। আর শিবরাত্রি আজ এবং কাল দুদিনই রয়েছে। কাল 5:30 নাগাদ যত সম্ভব হচ্ছে ওই কি লাগে না ওটা মানে ছাড়বে আর কি। তো তারপর কিছু খেতে পারবো, তাছাড়া কিছু খেতে পারবো না। মা নেই, মা থাকলে আবার অসুবিধা রান্না করার, এই জন্য মা নেই, আমি রয়েছি। তো দেখতে থাকো ব্লগটা, তোমাদের অনেকটা ভালো লাগবে। আর শিবরাত্রিতে কী করি, কোথায় যাই, কোথায় জল ঢালি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমি গাড়িতে করে সোজা বাজারে চলে যাচ্ছিলাম, কারণ আমার কিছু কেনাকাটা ছিল। আমার পুজোর জন্য কিছু ফল খেতে হবে, তার জন্য সাবু টাবু কিছু কেনার ছিল, এই জন্য বাজারে চলে যাচ্ছিলাম। তো বাজারে গিয়ে কী কী কিনি না কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে বাজারে চলে এসেছি। বাজারে কেনাকাটিও করা হয়ে গেছে। ওই ফল টল কিনেছিলাম, শাকালু, শসা, যা যা মানে কুল টুল আপেল এগুলো কেনা হয়েছিল। তারপর কেনার পর আমি সেগুলোকে তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর কি। তো তারপর আবার আমরা বাড়িতে আসি। বাড়িতে এসে টোটোতে করে আমাদের পাড়ার সবার সঙ্গে, মানে সবাই বলতে একটা টোটো করা হয়েছিল, আমাদের বোন, দিদি, তারপর ফ্রেন্ড, ওদের সাথে। তারপর আমরা চলে গেছিলাম কোথায় বলো তো, স্নান করতে। কোথায় গেছিলাম, আমাদের ভেবুডাঙ্গা বলে একটা জায়গা আছে, মানে ভেবুডাঙ্গা বলে যে একটা জায়গা আছে আর কি, ওখানে আমরা স্নান করতে চলে গেছিলাম। তো সবাই দেখো বক বক করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম। তারপর খুব মজা হয়েছে, রাস্তায় প্রচণ্ড মজা হয়েছে, খুব মজা করেছি। এই যে সব ভাইটা এরা বসে রয়েছে। তারপর আমরা সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে চলে গেছিলাম। দেখো মাঠের চারিদিকটা কত সুন্দর, তাই না? সবুজ, মানে চোখ দুটো মানে জুড়িয়ে যাচ্ছে, এরকম সুন্দর। তারপর সবাই মিলে মজা করতে করতে চলে যাচ্ছিলাম। মানে সবুজ মাঠ, মানে হয়তো মানে নতুন সবাই ধান লাগাচ্ছে এরকম, তো ধানে তারপর রোদে মনে হচ্ছে যেন চকচক করছে মাঠটা, এরকম লাগছিল। তারপর এরকম দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছিলাম। আসার পরে পৌঁছেও গেছিলাম প্রায় সামনেই, দেখো পৌঁছে গেছি। ওই বাস সাইডটা দেখতে না, ওদিকে শ্মশান আছে, আর এই দিকটাতে একটা মন্দির দেখা যাচ্ছে। তো আমি অনেক দিনই প্রায় যাই না। সামনে দেখো পুরোটাই ঘাট, আর প্রচুর লোক, দেখতেই পাচ্ছ হয়তো, প্রচুর লোকে ভর্তি, গাড়িতে ভর্তি, মানে কিছু বলার নেই, আর প্রচুর লোকে ভর্তি। তারপর দেখো এটাই হলো রাস্তা, দেখো সব মেয়েরা ছেলেরা সবাই গামছা গায়ে, মানে স্নান করে উঠে চলে যাচ্ছে। তারপর আমরা কি করলাম বলো তো, ওখানে বড় মন্দির আছে, স্নান করে টোরে মন্দিরে গিয়ে জল ঢালবো ভেবেছি। তো তারপর রীতিমতো সেরকমই সবাই মিলে ঘাটে এসেছি। দেখো চারিদিকটা দেখো, প্রচুর জল হয়েছিল, কেন জানি না এত জল হয়েছিল। তারপরে এই যে এরা 3 জন বলছে যে আমরা জলে নামবো, আর আমরা 4 জন মিলে বলবো, যে ওরা 3 জন আর আমি 4 জন মিলে জোরে করে বলবো হর হর মহাদেব ডুব দিয়ে। তাই আমি বলছি এইসব পাগলের মানে কোথা থেকে আসে। তারপর আমি বললাম না সরি আমারই ভুল হয়েছে, তোরাই ঠিক বলেছিস, এটা তো বলা উচিত না। তারপর দেখো আমরা ঘট নিয়ে স্নান করা শুরু করে দিয়েছি। এবার আমাকে দেখতে পাচ্ছ জলের মধ্যে পুরো ডুবে যাচ্ছে, আর একটা মেয়ে, মানে ও আমার পাশের বাড়ির বোন, নিয়ে আমাকে ও আমাকে নিয়ে যে কী করছে বুঝতেই পারছে না, একটু কোলে নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, এরকম করছে। তারপর দেখো এরা বাচ্চা মানুষ, মানে বাঘ নিয়ে চলে যাচ্ছে। বাঘ নিয়ে হয়তো কোনো শিবের স্থানে বা আমাদের বাবার স্থানে গিয়ে হয়তো জল ঢালবে। তারপর দেখো রাস্তা দিয়ে কত সুন্দর শিব পার্বতীর দেখা পেলাম। তারপর বাড়ি এসে আমার ছোট্ট মহাদেবের মাথায় জল ঢেলে দিলাম।
সবাইকে একটু হাই করে দিতে বললাম। তারপর আমি আর কোনো রেডি হওয়ার ক্লিপ নিতে পারিনি, এরপর থেকে আর কোনো ক্লিপই নিতে পারিনি। ছোট ছোট যা হয়েছে সেগুলো দেখালাম। আমি ফলের ডালাটা সাজিয়েছি সেটা দেখিয়েছি। এই রাধাকৃষ্ণ মন্দিরের সাথেই লাগানো শিব মন্দির, সেখানে রাধাকৃষ্ণ মন্দিরকে দেখালাম। এই দেখো, এইবার শুরু হয়েছে ভিড়ের পালা, সামনে লাইনের অভাব নেই। তারপর আমি নিজেকে একটু দেখালাম, কারণ আমার তো পর থেকে আমার আর কোনো ক্লিপ নেই। আমি কিছু ফটো তোমাদের সাথে অ্যাড করে দিলাম। এই হলো আমার রেডি হয়েছিলাম এভাবেই। তারপর থেকে আর কোনো ক্লিপই আমি নিতে পারিনি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো।